নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী। কেষ্ট আর কাজল, বীরভূমের শাসক দলের তৃণমূল নেতার দুই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে তারা কিছুতেই বেরোতে পারছেন না। কয়েকদিন আগে ফিরহাদ হাকিম তাদের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু সেই বৈঠকে 10 দিন কাটতে না কাটতে আবারও সম্মুখ সমরে কেষ্ট আর কাজল। বীরভূমে নতুন করে লড়াই শুরু হয়ে গিয়েছে তাদের মধ্যে। আর এবার কেষ্ট অনুগামীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে আসছে কাজল অনুগামীদের বিরুদ্ধে। দেখুন। অনুপত্য মন্ডলের সঙ্গে দল করার অপরাধে এখন কাজল শেখ দায়িত্ব পেয়েছে, আমাদের ভারী ভাঙচুর করা হচ্ছে। কলকাতায় কেষ্ট কাজলকে নিয়ে আলাদা করে বৈঠক করেছিলেন ফিরহাদ হাকিম, দিয়েছিলেন চরম সতর্ক বার্তাও। শীর্ষ নেতৃত্ব অনুব্রত কাজলকে ডেকে যতই সাবধান করুক না কেন, বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়ে গিয়েছে পুরনো তিমিরে। এবার কেষ্ট অনুগামী তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে। বোলপুর থানার আমিনপুর গ্রামে কেষ্ট অনুগামী সুকেশ মালের বাড়ি হামলা চালানোর অভিযোগ উঠেছে। আমরা কেষ্টর সঙ্গে দল করি। অপরাধ কেষ্টর সঙ্গে দল করার জন্য অপরাধ। পুলিশকে জিজ্ঞেস করছি, পুলিশ ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। আমরা কি করব? পুলিশের তো কর্তব্য যে এইসব ভাঙচুর হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আসা। তৃণমূলের এক নেতা অন্য নেতাকে সহ্য করতে পারছে না। সব লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু ক্ষমতা দখল, কার হাতে নেতৃত্ব থাকবে আর কার হাতে টাকা যাবে। আমি শুনিনি, এটা এখনো আমার কাছে খবর আসেনি। নিশ্চয়ই সেটা দেখা হবে। যেটুকু একটা নতুন কিছু ভাবনা বা নতুন কিছু হলে একটু প্রথম কেওয়াজ থাকে, সেটাকে মিটে যাবে বলে আমার মনে হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। কেষ্ট আর কাজলের কোন্দলে যখন একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মার খাচ্ছে, তখন কেষ্ট অনুগামী একজন তৃণমূল নেতার গলায় শোনা গেল কাজল শেখের গুণগান। এক কথায় ভূয়সী প্রশংসা করছেন তিনি। প্রকাশ্য সভা থেকে এভাবে গুণগান করছেন কেষ্ট ঘনিষ্ঠ একজন তৃণমূল নেতা। কাজল শেখের প্রশংসায় পঞ্চমুখ নরেশ বাউরি, অনুব্রত ঘনিষ্ঠ প্রাক্তন দুবরাজপুরের বিধায়ক নরেশ বাউরি। সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত মাঠপশলা একটি গ্রামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল শেখ, সেখানেই উপস্থিত ছিলেন নরেশ বাউরি। আর সেখানে কাজল শেখের ভূয়সী প্রশংসা করলেন কেষ্ট ঘনিষ্ঠ এই নেতা। শ্রেষ্ঠ লোককে বসিয়েছেন এবং এই 2-3 বছরের মধ্যে যে উন্নয়নের ধারা সারা সেই মোরারয় থেকে শুরু করে যদি ধরি আমি খয়রসর লাভপুর থেকে শুরু করে প্রত্যেকটি প্রান্তে তার ছোঁয়া, তার উন্নয়ন, তার যে যুবক উঠতি যুবকের যে জোয়ার প্রত্যেকটি কোনায় কোনায় আমাদের পৌঁছে গেছে। তাই আমি একজন বীরভূমবাসী হিসাবে গর্ববোধ করছি যে বহুদিন পর আমরা এত ভালো একজনকে সভাধিপতি পেয়েছি। আগামী দিনে আমাদের আরো পথ দেখাবে। এই কারণে বলছি, দেখুন রক্তদান শিবির, তার মতো ব্যস্তত মানুষ ছুটে এসেছে। দুঃখের পাশে সুখ দুঃখের সাথী হয়ে আজকে আমরা বীরভূম জেলার যে সভাধিপতি পেয়েছি ভাতৃপ্রতিম কাজলকে। কথা কম কাজ বেশি, তার নাম কাজলকে। তার উপস্থিতি আজকে এখানকার যে আলোকিত করেছে, তার উপস্থিতির জন্য আমরা রাজনীতি আগেই বলছি, রাজনীতি আমার রক্তে মিশে আছে। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, সেই রকমই আমার অভিভাবক অভয় ভট্টাচার্য, উনি একজন সোশ্যাল ওয়ার্কার। নরেশ দা একজন সোশ্যাল ওয়ার্কার। এরা রাজনীতিতে সোশ্যাল ওয়ার্কারটাকে বেশি প্রায়োরিটি দেয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন সোশ্যাল ওয়ার্কার। বাংলার বুকে তিনি সোশ্যাল ওয়ার্ক করে চলেছেন। তাই আমরা সোশ্যাল ওয়ার্কারটাকে বা সোশ্যাল ওয়ার্কটাকে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।